গল্পের শুরু হয় সাইবেরিয়ার সাব আর্কটিক রিজিয়ন থেকে। এই এলাকা খুবই ফাঁকা আর সেখানে চারপাশে শুধু বরফেই ডেকে আছে। সাইভা নামের এক মহিলা বলে, যখন আমার জন্ম হয়েছিল তখন এক শামান বলেছিল এই মেয়েটা অভিশপ্ত আর ও যারই যত্ন নেবে তারই ক্ষতি হবে। আর এই কথাটা সাইভারও সত্যি মনে হয়। সাইভা তার মেয়ে, যার নাম আঞ্জা, তার সাথে সাব আর্কটিক জায়গায় ক্যাম্প লাগিয়ে থাকছে। এখানে ওদের ছাড়া আর কেউ থাকে না, কারণ এই জায়গাটা রাশিয়ান সেনার দখলে। আগে সাইভা তার গোত্রের লোকেদের সঙ্গে থাকতো, কিন্তু কোনো কারণে সে তার মেয়েকে নিয়ে অনেক দূরের এক জায়গায় চলে এসেছে। মাঝে মাঝেই ওরা নিজেদের ক্যাম্পের জায়গা পাল্টায় যাতে রাশিয়ান সেনারা ওদের খুঁজে না পায়। এই ঠান্ডা বরফে ভর্তি জায়গায় বেঁচে থাকা খুব কঠিন। খাবারের জন্য ওদের প্রতিদিন সংগ্রাম করতে হয়। আঞ্জা তার পুরো জীবন এরকমই কঠিন পরিবেশে কাটিয়েছে, কিন্তু সে এখন বাইরের দুনিয়ার মানুষের সঙ্গে দেখা করতে চায়। ওরা কিছু কুকুরও পুষে রেখেছে শিকারে সাহায্য পাওয়ার জন্য, কিন্তু সেই কুকুরদের মধ্যে একটা কুকুরের শরীর খারাপ হয়ে যায়। তাই সাইভা কুকুরটার কষ্ট কমানোর জন্য তার গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর সাইভা আর আঞ্জা তাদের সব জিনিসপত্র নিয়ে বোটে চড়ে নতুন জায়গায় থাকার খোঁজে রওনা দেয়। আগে গিয়ে তারা কিছু রাশিয়ান সেনাকে দেখতে পায় যারা রেল লাইন বানানোর কাজ করছিল। সাইভা আর আঞ্জা ওদের দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু ওদের ভাগ্য ভালো ছিল, রাশিয়ান সেনারা তাদের দেখতে পায় না আর ওরা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। অনেকটা পথ চলার পর তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। এই জায়গাটা ওদের জন্য একদম পারফেক্ট। এই জায়গাটাকে আর্কটিক টুন্ড্রা বলা হয়। এখন ওরা ঠিক করে এখানেই থাকবে আর ক্যাম্প তৈরি করে নেয়। তারপর ওরা টেন্টের ভিতরে ঘুমাতে যায়, কিন্তু সাইভার ঘুম আসে না। সে তার পাশে রাখা নেকড়ের থাবা দেখে তার পুরনো দিনের কথা মনে করতে থাকে। আগে সাইভা তার গোত্রের লোকেদের সঙ্গে থাকতো, কিন্তু গোত্রের লোকেরা ভাবতো সাইভা অভিশপ্ত, আর সে যদি ওদের সঙ্গে থাকে তাহলে তাদের সঙ্গে কোনো না কোনো খারাপ ঘটনা ঘটবে। সেই জন্যই সাইভাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। সাইভা যখন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তখন তার দেখা হয় এক রেন্ডিয়ার জনজাতির লোকের সঙ্গে। সেই লোকটা সাইভাকে বলে তার গোত্রে যোগ দিতে। সাইভা রাজি হয়ে তার সঙ্গে চলে যায় আর ওর সঙ্গেই থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই দুজন দুজনকে ভালোবেসে ফেলে। কিছু সময় পর সেই লোকটা সাইভাকে এই নেকড়ের থাবা উপহার দেয়। তখনই সাইভার প্রেজেন্টে শামানের কথা মনে পড়ে, যাকে সে ভালোবাসবে বা যার যত্ন নেবে তারই ক্ষতি হবে। এটা ভেবেই সাইভা ভয় পেয়ে যায়। পরদিন সাইভা তার কুকুর নিয়ে শিকারে বের হয়। সেই সময় সে এক লোককে দেখতে পায় যে খুবই খারাপভাবে আহত অবস্থায় আছে। সে প্রায় বরফে জমে গিয়েছিল আর খিদায় মারা যাওয়ার মতো অবস্থা। হঠাৎ সে লোকটা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সাইভা তখন হাতে অস্ত্র নিয়ে সেই লোকটার কাছে যায় আর তাকে অজ্ঞান দেখে তার জিনিসপত্র চুরি করতে শুরু করে। কিন্তু হঠাৎ লোকটার জ্ঞান ফিরে আসে আর সাইভার কাছে সাহায্য চায়। সাইভা ভাবে যে তার এই লোকটাকে মেরে ফেলা উচিত, কিন্তু তার উপর তার মায়া লাগে আর সে তাকে নিজের টেন্টে নিয়ে আসে। কিন্তু সেই লোকটা আবার অজ্ঞান হয়ে পড়ে। সাইভা তখন তার ক্ষতগুলোর চিকিৎসা করে আর তার যত্ন